হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। তো একটু ঠান্ডা লেগেছে, খুব ভালো বলা যাবে না, মোটামুটি আর কি। তো আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আই হোপ তোমাদের ব্লগটি একটু হলেও ভালো লাগবে। আর এই যে সকালবেলায় ঘুম থেকে আজকে একটু দেরি করে উঠেছি, বললাম না একটু ঠান্ডা লেগেছে। তো মানে ওই ঠান্ডা গরমের জন্য মানে কখনো ঘাম হচ্ছে শরীরে, তারপর প্রচণ্ড ফ্যানের হাওয়ার মধ্যে যখন থাকছি তখন সেই ঘামটা শুকিয়ে গিয়ে মানে ভেতর থেকে একটা ঠান্ডা লেগে যাচ্ছে। তো কি করব, যেহেতু শরীরটা খারাপ তাই একটু দেরি করে উঠেছি। তারপরে ওই যে বাসনগুলো ধুয়ে নিলাম, ধুয়ে তারপরে এই যে একটু ম্যাগি করে নিচ্ছি। এটা একটু ব্রেকফাস্টের জন্য করে নিচ্ছি। তো আমি এইভাবেই ম্যাগি করে থাকি। প্রথমে পেঁয়াজ লঙ্কাগুলো ভেজে নিলাম, তারপরে হচ্ছে ম্যাগিটা মানে একটু ভাজা ভাজা করে নিই ওই পেঁয়াজ লঙ্কার সাথেই। তারপরে অল্প একটু জল দিয়ে আর ম্যাগি মশলাটা দিয়ে দিই। আর এখানে কিন্তু লবণ অ্যাড করি না, কারণ লবণ তো আগে থেকে দেওয়াই থাকে, মানে প্যাকেট যে মশলাটা তার সাথেই দেওয়া থাকে, তো তার জন্য আর অ্যাড করিনি। আর তারপরে যে বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি আর তোমাদেরকে দেখাবো যে আমার ঘরের অবস্থা কি। মানে শরীরটা ভালো নেই, ঘরটা তো গোছাতেই পারছি না, চারিদিকে এরকম তার ছড়িয়ে ছিটিয়ে আছে। বিছানার চাদরটাও ভাবছি পাল্টাবো, কিন্তু পাল্টাতে পারছি না। তারপরে এই যে জানালাটা খুলে দিলাম, মানে খুব সুন্দর দেখলাম যে একটু আলো আসছে, মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। আর তারপরে কিছু জামা কাপড় ছিল, সেগুলো কাচতে চলে এলাম। আমার শরীরটা দেখে বুঝতেই পারছো যে আমার কিন্তু ভাল লাগছে না, মানে কিছু করতেই ভাল লাগছে না, কিন্তু তাও করতে হবে কিছু কিছু কাজ। আজকে যেহেতু ছুটি আছে, আর এই ছুটির দিন যদি কাজ না করি মানে পুরো দিনটা বেকার চলে যাবে আর কি। তো তাও চলে এলাম। এই যে বাসন, আমার হাজব্যান্ড হচ্ছে অনেকগুলো জামা কাপড় ছিল, তো সে কিছুগুলো কেচে দিয়েছে, মানে তারগুলোই সে স্কুলে পড়ে যাবে, তো আমি বাকিগুলো যে ধুয়ে দিচ্ছি। তো আমার একদম মানে কিছু করতে ইচ্ছা করছে না, গায়ে হাতে ব্যথা করছে, মানে কীরকম একটা মানে শরীরটা ম্যাজম্যাজে লাগছে। তো তাও তোমাদের সামনে আমি ব্লগটা নিয়ে এসেছি, যেহেতু প্রতিদিন নতুন ব্লগ দিই, মানে ভাবলাম যে আজকেও যতটা কাজ করছি, যাই কাজ করি না কেন তোমাদের সামনে তুলে ধরি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি আমার ডেইলি রুটিন মানে যা যা কাজ করি সেগুলোই তোমাদেরকে সচরাচর দেখিয়ে থাকি। কোনো রকম কোনো যে ভিডিও করতে হবে তার জন্য কোনো কাজকে আমি মানে করব সেই রকম নয়, মানে আমি যাই করি সেটাই দেখাই। তারপরে এই যে একটু পেঁয়াজ আর টমেটোটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর তারপরে একটু চিকেনকে ম্যারিনেট করে রেখেছিলাম, মানে ওই আদা রসুন পেস্ট ছিল, কাঁচা লঙ্কা বাটা ছিল, আর একটু হলুদ গুঁড়ো আর লবণ, তেল, হালকা তেল দিয়ে মাখানো ছিল, মানে ম্যারিনেট করে রাখা ছিল। সেটা এবারে ওই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এরপর খুব সুন্দর করে মাংসটা কষিয়ে নেব। মানে আজকে রান্না করতেও খুব একটা ইচ্ছা করছে না, তো আজকে রান্নার মধ্যে রাখবো ওই চিকেনের একটু হালকা পাতলা ঝোল হবে, ব্যাস। এই দিয়ে আজকে আমাদের দুপুরবেলা হয়ে যাবে। আর রাতের বেলায় তখন ভেবে দেখবো, দুপুরবেলার যে তরকারিটা বেঁচে যায় সেটা আবার রাতের বেলাতেও আমাদের হয়ে যায়, কারণ অনেক টাইম হয়। প্রায় 500 গ্রাম মতো আনা হয়েছে, দুজনে তো 500 গ্রাম খাওয়া সম্ভব নয়। আমরা একটু চিকেনটা মানে খাই ঠিকই, কিন্তু কম খাই, তো তার জন্য কিছুটা রেখে দেবো। আর রাত্রে দেখা যাক যদি কিছু করা যায়, রুটি টুটি করে নেবো, নয়তো শরীর যেরকম থাকবে সেইভাবে বলবো। তারপরে দেখো এই যে কষা কষা হয়ে গেছে, আর মাংসটার টেস্ট কিন্তু খুব সুন্দরই হয়েছিল। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, আর অবশ্যই তোমরা পাশে থাকো। আর তোমরা যদি প্রতিদিন আমার ব্লগ ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো আজকে এত দূর পর্যন্তই রাখলাম, দেখা হবে অন্য দিন অন্য কোনো ব্লগে।